আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশের মেহনত মানুষ। এই 26 মার্চ 16ই ডিসেম্বর এলে আমাদের সম্মান দেখান, ঠিক আছে? আমাদের সম্মান দেখানোর অর্থ হয় আমাদের সম্মানিত করার পাশাপাশি আপনারা সম্মান। আপনাদের কাছে শুধু আশা করে তো লাভ নাই। দেশ যারা পরিচালনা করেন, দেশ যিনারা চালান, যিনারা যদি প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে যদি ভালোবাসতেন, তাহলে 54 বছর পরে দেশের এই অবস্থা আমাদের দেখতে হতো না। আজ আমাদের বুক ভরা ব্যথা নিয়ে আমরা এই দুনিয়া থেকে চলে যাই। আমরা যে আশা, আমরা যে উদ্দেশ্য, যার জন্য দেশের জন্য জীবন দিয়েছিলাম, রক্ত দিয়েছি, সেই আশা, সেই উদ্দেশ্য সেই পর্যায়ে আমরা নিতে পারিনি, সেইভাবে দেখতে পারলাম না। দেশের মানুষ যদি এক সুখী শান্তিতে থাকতো, তাহলে তারা আমাদের জন্য দোয়া করতেন, আমাদের সেই রক্তদান সার্থক হতো। কিন্তু একটা অংশ তো আমাদের বিরোধিতা করেই যাচ্ছেন। আমার অনেক কিছু যদি বলার ছিল, বলার সময় এবং সুযোগ জীবনে হয়তো আর নাও পেতে পারি। যদি চলার পথে আমি ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, দেশের মঙ্গল কামনা করে আপনারা আগামী দিনের দেশটাকে যেভাবে পারেন সম্মিলিতভাবে ভালো করার চেষ্টা করেন। আজকে আরেকটা কথা না বললেই নয়, আমরা দেখেছি এদেশের রাজনীতিবিদদের অবস্থা। যারাই ক্ষমতা দেয় তারাই শুধু নিজেরাই ব্যস্ত থাকে, তাদের টাকার পাহাড়, টাকা যে কত লাগে সেই টাকাও কিন্তু সুষ্ঠুভাবে ভোগ করতে পারে না। হয় বউ কুলবান বাপ মাও ফেলাই থেকে বিদেশে পড়ে থাকে, সেই টাকা বিদেশের ব্যাংকে জমা থাকে, না পারে তার জন্য কিছু করতে, না পারে দেশের জন্য কিছু করতে, না পারে দেশের মানুষের ভালোবাসা কুড়াতে। তারা অভিশপ্তই থেকে যায়, দেশকে একটা দুর্গন্ধ জায়গায় পৌঁছায় দিয়ে যায়। কাজে চলার পথে অর্থ সবার প্রয়োজন আছে, কথা সত্য, কিন্তু এমনভাবে কিছু আপনারা কইরেন না যাতে দেশ ধ্বংস হয়ে যাবে, আপনারা শুধু অভিশপ্ত হবেন। দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, সবার মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশের মেহনত মানুষ।